أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত হযরতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি এর ওরস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমার প্রিয় ছোট ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 10টা বেজে গেছে। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায় যায়, ঘুমায় না তো বেশিক্ষণ ধরে রাখবো না ইনশাল্লাহ। আমি কোরআন হাদিস থেকে, কোরআন হাদিসের আলোকে কিছুক্ষণ কথা বলবো, যাতে করে আপনাদের এখানে আসাটা সার্থক হয়। এখন তো আমাদের সমাজের মধ্যে যেই মাহফিলগুলো হয় অথবা যে ওরসগুলো হয়, দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ মাহফিলে আমরা গীবত পরনিন্দা ছাড়া কিছুই দেখি না। মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার চাইতেও কেন জানি ভিন্ন মতাদর্শের ব্যক্তির বা আদর্শের সমালোচনা করাকে আমরা মাহফিলের বিষয়বস্তু বানিয়ে ফেলেছি, যার ফলাফল হলো মাহফিলগুলো আর হেদায়েতের কারণ হচ্ছে না, কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা ভেদাভেদের কারণ হয়ে যাচ্ছে মাহফিলগুলো। বলেন না নাউজুবিল্লাহ। মাহফিল আমার নবীও করেছেন, খানায়ে কাবায় বসে, মসজিদে নববীতে বসে মাহফিল করা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকায় এসেছে আমার রসুল সপ্তাহে 2 দিন মাহফিল করতেন। আমার রসুল সপ্তাহে কয়দিন মাহফিল করতেন? 2 দিন। একদিন সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার। আবার বেশিক্ষণ বেশি লম্বা করতেন না, যাতে করে মানুষের বিরক্তি না হয়। আহা, সেই মাহফিলগুলো কেমন ছিল! বক্তা ছিল স্বয়ং রসুলে পাক আর শ্রোতা ছিল আসহাবে কেরাম। বলেন না সুবহানাল্লাহ। ওই মাহফিলে হেদায়েতের নূর ছিল, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের মাহফিলগুলো ফিতনার একটা জায়গা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক। সবাই বলি না আমিন। সেজন্য মাহফিলগুলো হওয়া উচিত একটা ক্লাসরুমের মতো, যেখানে বক্তা থাকবেন, একজন শিক্ষক হিসেবে কথা বলবেন,
শ্রোতারা ছাত্রের মতো করে শিখবেন এবং সেগুলো আমল করার চেষ্টা করবেন, তাহলেই আমাদের দেখতেন আমাদের সমাজগুলো পরিবর্তন হয়ে যেত। আমাদের আপনি দেখেন প্রতিদিন চট্টগ্রামের, সারা বাংলাদেশের কথা আমি বাদ দিলাম, চট্টগ্রামের কোনো না কোনো জায়গায় মাহফিল হয়। আমাদের যেই বড় বড় ভাইরাল হুজুররা আছে, একদিনও আপনার ডায়েরি খালি পাবেন। বছরে 366 দিন না, 366 দিনে তাদের মনে হয় 1000টা মাহফিল থাকে। কয়টা থাকে? 1000, কমপক্ষে 1000 মাহফিল থাকবেই। তাহলে একজন বক্তা যদি 1000 মাহফিল করে, এত মাহফিল, তারপরও মানুষে মানুষে ঝগড়া ফাসাদ বন্ধ হয় না, মানুষ হেদায়েত পায় না, উল্টা হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে মাহফিলের ফলাফলগুলা কি? মাহফিল ওরস এগুলোর ফলাফল কি? হুজুর আসতেছে, কথা বলতেছে, টাকা নিয়ে চলে যাচ্ছে, আবার যারা মাহফিলে আসতেছে তারা বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে। আজকে বিরিয়ানি আছে কিনা আমি জানি না, বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে। আবার যারা মাহফিল আয়োজন করে তারা আবার মাহফিলে বসে না। যারা মাহফিল আয়োজন করে, আমি দেখেছি, অনেক দেখেছি, যারা মাহফিল আয়োজন করে বেশিরভাগ মাহফিলে বসে না, ডেকসি নিয়ে কি থাকে, ব্যস্ত থাকে। তাহলে আগে হেদায়েত, মাহফিল আয়োজক কমিটি নিজেদের হেদায়েতের জন্য যদি কি না করে, মাহফিল আয়োজন না করে, তাহলে জনগণ হেদায়েত হবে? হবে না। অতএব আগে নিজের নিয়ত কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করে এই মজলিসে, এই নবীর মজলিসে বসতে হবে। তাহলে মজলিস শেষ হওয়ার সাথে সাথে সে হেদায়েত নিয়ে একেবারে পুত পবিত্র হয়ে নিজের ঘরে ফিরে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমি নিজেও এখানে আমরা নিয়ত করে নেই, যেই কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো আমরা শ্রবণ করব, সেগুলো আমরা শেখার উদ্দেশ্যে, ইলম শেখার উদ্দেশ্যে আমরা এটা শিখব এবং এর উপরে আমল করার চেষ্টা করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, এটা সবার কাছে পরিচিত। আমার মনে হয় এখানে এই আয়াতটা জানে না এমন কোনো ছোট বাচ্চাও নেই। যারা কথা বলতেছে, নাইলে বের করে দেন, নাইলে থামাই দেন, আমি এটা পছন্দ করি না। এখানে যদি একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞেস করি সে সূরা ফাতিহা পারবে কিনা, এই ছোট ছোট বাচ্চারা যারা আছো, কে কে সূরা ফাতিহা পারো? হাত তুলো তো। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাটা তুমি পারো না? আলহামদুলিল্লাহ। দেখেন, সবাই সূরা ফাতিহা পারে। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বান্দা কিভাবে দোয়া করবে। বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা সবাই আয়াতটা জানি, কিন্তু আয়াতের অর্থ জানি না। কোরআন শরীফ আমরা যে পড়ি, শুধু পড়াটা যথেষ্ট না, পড়ার সাথে সাথে যদি আপনি অর্থটা সহ পড়েন, তাহলে আপনি অনেক বেশি মজা পাবেন। কারণ আপনি জানতেছেন যে আল্লাহ, আপনি কি পড়তেছেন সেটা আপনি জানতেছেন। যেহেতু আপনি
আপনারা অনেকেই মাদ্রাসায় পড়েন নাই, সুতরাং শুধু আরবি থেকে বাংলা করা আপনাদের পক্ষে সম্ভব না। সেজন্য যদি সম্ভব হয় 1 পৃষ্ঠা যদি কোরআন শরীফ পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, বেশি পড়ার দরকার নাই, সেটা অর্থসহ পড়েন, তাহলে এটা আপনার দিলের মধ্যে তাসির করবে। কারণ পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর কি কালাম। এটা এমন একটা গ্রন্থ 1450 বছর ধরে কেউ এখানে একটা অক্ষর ভুল আছে বলে বের করতে পারেন। আমি এই মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বহুবার পবিত্র কোরআনের এই মুজিজার কথা আপনাদেরকে বলেছি। তো যাই হোক, পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে প্রথম সূরায় আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আমার বান্দারা তোমরা দোয়া করবে, আল্লাহকে, তোমার খোদাকে বলবে, আল্লাহকে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাকে আপনি সঠিক রাস্তা দেখান। আমাকে আপনি কি দেখান? সঠিক রাস্তা দেখান। আল্লাহ এই দোয়া শেখানোর অর্থ হলো দুনিয়ায় ব্যাঠিক রাস্তাও আছে। ব্যাঠিক রাস্তা না থাকলে তো সঠিক রাস্তা দোয়া করতে বলতেন, দোয়া করতে বলতেন। রাস্তা যদি কয়টা হইতো? এই যুক্তি কখনো মাথায় আসছে? রাস্তা যদি একটা হতো, আল্লাহ পাক কখনো আমাদেরকে বলতেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাঁকা রাস্তা, খারাপ রাস্তা আছে বিদায় আল্লাহ বলতেছেন তোমরা 5 ওয়াক্ত 5 বার নামাজের সময় পড়তে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরের আয়াত কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ বলছেন, আল্লাহ ওই পথ আমাদেরকে দেখান যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, পূর্বের আয়াতে আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে কি পথ দেখান? সঠিক পথ দেখান। এরপরে আল্লাহ নিজেই বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সঠিক পথ হলো ওই পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে গেছেন, সেই পথ হলো কি পথ? সবাই বলেন না কোন পথ? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা অর্থাৎ হযরতে আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে গেছেন, সেই পথ হচ্ছে সঠিক পথ। বলি সুবহানাল্লাহ। সেই পথে গেছেন বিদায় তো আল্লাহর বলি হতে পেরেছেন, ঠিকই না? সেই পথে গেছেন বিদায় তো 1991 সালে ঘূর্ণিঝড়ে ওনার কারামত আছে না, আপনারা তো জানেন, আমি তো শুনেছি, আপনারা তো স্বচক্ষে দেখছেন না মুরব্বী? কারামতটা কি যে উনি কি ওনার মাজার, না ওনার মাজার তখন কি ডুবে নাই? ওনার মাজার কি হয় নাই? ডুবে নাই। এটা আল্লাহর ওলির কারামত, এটা আল্লাহর ওলির কি কারামত। আমাদের এই সমাজে বলেন, এই দেশে বলেন, অনেক বড় বড় আল্লাহর ওলিরা আছে যারা প্রকাশ হয় নাই। যারা কি হয় নাই? প্রকাশ হয় নাই। অনেক মানুষ চিনে না, কিন্তু ওরা এমন ওলি, ওদের শান মান অনেক উপরে। হযরতে আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এমন একজন আল্লাহর ওলি। তো সূরা ফাতিহায় আমরা ফিরে যাই। সূরা ফাতিহায় আছে, আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। সঠিক পথ হলো তাদের পথ যাদেরকে আপনি আপনার কি দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ হচ্ছে কি পথ? সঠিক পথ। একটু খেয়াল করলে দেখবেন, আমার মুরব্বীরা, আমার ছোট ছোট ভাইয়েরা, একটু খেয়াল করবেন, কোনো কথা নাই,
একটু খেয়াল করবেন, কোনো কথা নাই। আল্লাহ কোরআন শরীফে বলতে পারতেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, বলতে পারতেন ও আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের পথ দেখাই দেন। আমাদেরকে কি পথ দেখান? সরাসরি কিসের পথ দেখান? কোরআনের পথ দেখান, এটাও বলতে পারতেন। অথবা বলতে পারতেন ও আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের পথ দেখাই দেন, আমরা কোরআন এবং হাদিসের পথে চলে সঠিক রাস্তা লাভ করব। কিন্তু আল্লাহ কোরআন এবং হাদিসের পথের কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় হাঁটো, তুমি কি পেয়ে যাবে? সঠিক পথ পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা কোরআন হাদিসকে যেভাবে বুঝতে পারবে, কোরআন হাদিসের অন্তর্নিহিত অর্থ বুঝে তাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে। তুমি একজন জেনারেল মানুষ, তুমি একজন সাধারণ মানুষ, তুমি একজন গুনাহগার বান্দা, তোমার কোরআন হাদিসের অনুসরণ করা এত সহজ নয়, এত সহজ নয়। কোরআন হাদিস অনেক গভীর বিষয়। সেই কোরআন হাদিসকে সঠিকভাবে অনুসরণ করতে পারবেন যারা আল্লাহর ওলি হতে পেরেছেন তারা। আর সেজন্যই যারা সঠিকভাবে অনুসরণ করেছেন আল্লাহ পাক বলছেন তুমি তাকে অনুসরণ করো, তাকে অনুসরণ করলেই তুমি কোরআন হাদিসের রাস্তা খুঁজে পাবে। বলি না সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ পাক বলেছেন আমাদেরকে সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করতে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এখন কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আমি নিয়ামত দিয়েছি 4 রকম বান্দাদেরকে। কয় রকম? আমি আমার 4 রকম বান্দাদেরকে আমি আমার স্পেশাল নিয়ামত দিয়েছি। তারা হলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় রকম? 4 রকম বান্দাদেরকে আমি আমার নিয়ামত, স্পেশাল নিয়ামত দিয়েছি। তারা হলেন সূরা আন-নিসার 69 নম্বর আয়াত আল্লাহ পাক এটা ইরশাদ করছেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়েছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 রকম বান্দাদেরকে আল্লাহ কি দিয়েছেন? স্পেশাল নিয়ামত দিয়েছেন। আর তাদের পথই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। বলি না সুবহানাল্লাহ। আর তাদেরকে অনুসরণ করলে আমরা কি পেয়ে যাব? সিরাতুল মুস্তাকিম পেয়ে যাব। কারণ আবারও স্মরণ করিয়ে দিই আপনাদেরকে, কোরআন এবং হাদিসের রিয়েল আন্ডারস্ট্যান্ডিং যদি কেউ বুঝতে চায়, যদি কেউ অনুসরণ করতে চায়, তাকে নবী এবং ওলিদের জীবনকে অনুসরণ করতে হবে। তাকে নবী এবং ওলিদের জীবনকে অনুসরণ করতে হবে। কারণ দেখেন ওনারা নবুয়ত পেয়েছেন, নবীরা নবুয়ত পেয়েছেন, ওলিরা বেলায়েত পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত ওনারা পেয়েছেন কেন, কিভাবে? কারণ একে তো আল্লাহর দয়া, আর একে তো কোরআন হাদিসের যে গভীর অর্থ, এটা আল্লাহর ওলিরা সঠিকভাবে বুঝে সেটার উপর আমল করে তারা মারেফতের নূর লাভ করেছেন। বলি সুবহানাল্লাহ। কারণ দেখেন দুনিয়ায় আমাদের একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আমি যেখানে থাকি আমার পাশের বাসার একজন আন্টির মেয়ে মেডিকেলে চান্স পাইছে।
আজকে থেকে 3-4 বছর আগে। সে মেডিকেলে চান্স পাওয়ার পর আমার আম্মু অর্থাৎ আমার মা আমার ছোট ভাইকে সে যেভাবে যেখানে পড়ে চান্স পেয়েছে, যার কাছে পড়ে চান্স পেয়েছে, ঠিক সেভাবে আমার মাও আমার ছোট ভাইকে সেভাবে কি করছে, গাইডলাইন দিচ্ছে। যেহেতু সে মেডিকেলে চান্স পেয়েছে, আমার আম্মার বিশ্বাস আমার ছেলেকেও যদি তাকে অনুসরণ করাই তাহলে সেও কি হবে, মেডিকেলে চান্স পাবে। একটু খেয়াল করিও যুবক ভাইয়েরা, ছোট ছোট ভাইয়েরা। কিন্তু দেখেন এখানে কাকে অনুসরণ করছে, ব্যক্তিকে। অর্থাৎ মেডিকেলে চান্স পাওয়ার জন্য আরেকজন মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্টকে কি করা হচ্ছে, অনুসরণ করা হচ্ছে। কিন্তু দেখেন এই স্টুডেন্টের কাছে সরাসরি কি আছে, কি আছে, বই আছে, কি আছে, বই আছে। 3-4 বছর আগে ওই মেয়ে যেই বই পড়ে, একটু খেয়াল করবেন, যেই বই পড়ে ডাক্তারিতে কি পেয়েছে, চান্স পেয়েছে, ঠিক সেম বই আমার ছোট ভাইয়ের কাছেও আছে। খেয়াল করবেন, যেই বই পড়ে ওই মেয়ে ডাক্তারিতে কি পেয়েছে, চান্স পেয়েছে, ঠিক একই বই আমার ছোট ভাইয়ের কাছেও আছে। কিন্তু তারপরও আমার মা আমার ছোট ভাইকে ওই মেয়েকে অনুসরণ করতে বলে, কারণ ওই মেয়ে কি পেয়েছে, চান্স পেয়েছে। একটু খেয়াল করবেন, এবার মিলান। কোরআন আমার কাছেও আছে, আমার কাছেও কি আছে, আল্লাহর ওলির কাছেও আছে, একই বই, একই বই আমার কাছেও আছে, আল্লাহর ওলির কাছেও আছে। আমি ওলি হওয়া তো দূরের কথা, ওলির জুতার সমান হওয়ার মতো যোগ্যতা কি করতে পারি নাই, অর্জন করতে পারি নাই। আর ওই বলি এখানে যিনি শুয়ে আছেন, এই কোরআন দিয়ে উনি বেলায়েত হাসিল করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবি সাফল্য লাভ করার জন্য যদি সফল হওয়া ব্যক্তির পিছনে আপনাকে কি করতে হয়, সফল হওয়া ব্যক্তির পেছনে যদি আপনাকে দৌড়াতে হয়, তার পরামর্শ কি করতে হয়, গ্রহণ করতে হয়। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে কার কাছে যেতে হবে, কার কাছে যেতে হবে, কার কাছে যেতে হবে, চিৎকার করে বলেন, কার কাছে যেতে হবে, অলির কাছে যেতে হবে। অনেকে বলে অলিদের কাছে যাওয়া নাকি শিরিক, নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তাহলে আমি বলবো দুনিয়াবি সফলতা অর্জন করার জন্য সফল মানুষের কাছে যাওয়াও শিরিক। দুনিয়াবি সফলতা লাভ করার জন্য সফল মানুষের কাছেও যাওয়া শিরিক। কারণ দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আমার ভাইয়ের কপালে যদি ডাক্তারি লেখা থাকে, এই ডাক্তারিতে পড়াটা কার পক্ষ থেকে আসবে, সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসবে? তাহলে ওই মেয়ের কাছে যেতে হচ্ছে কেন? আমাকে সমাধান দেন। ওই আগে 3-4 বছর আগে মেডিকেলে চান্স পাওয়া ওই ছাত্রীর কাছে পরামর্শের জন্য কেন যেতে হবে? এই কারণেই যেতে হবে, কেননা সে আগে কি পেয়েছে, সাকসেস হয়েছে। যেহেতু উনি আমাদের আগে, বহু আগে খোদাকে পেয়ে গেছেন, সেজন্য খোদাকে পাওয়ার জন্য আমাকে ওলির কাছে যেতে হবে। কোরআন হাদিসের আর দলিল দরকার নাই। এই এখানের ভেতরে যদি মগজ থাকে, যার কপালে হেদায়েত লেখা থাকে, সে এমনিই কি হয়ে যাবে, বুঝে যাবে, এমনিতেই বুঝে যাবে। তারে তো কোরআন হাদিস থেকে দলিল খুঁজে তাকে কি করাইতে হবে,
দলিল দেখাইতে হবে। আমাদের মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে এক উস্তাদের কাছে আমরা গিয়েছিলাম। মিলাদুন্নবী মাস আসলে ওই সালাফি ওয়াহাবিরা শুধু মিলাদুন্নবীর কি খুঁজে? দলিল খুঁজে। মিলাদুন্নবী যে জায়েজ এটা কি খুঁজে? দলিল খুঁজে। উনি বলতেছে মিলাদুন্নবী জায়েজ প্রমাণ করার জন্য কোনো দলিল নাই। মিলাদুন্নবী জায়েজের জন্য আপনার প্রেমের প্রয়োজন। আপনার অন্তরে নবীর কি প্রয়োজন? মোহাব্বত প্রয়োজন। যার মোহাব্বত নাই তাকে দলিল দেওয়ারও কি নাই, দরকার নাই। সে না করুক না, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? জোর করে জায়েজ, আমার জায়েজ আর না জায়েজ প্রমাণ করার কি নাই তো প্রয়োজন নাই। যার অন্তরে নবীর ইশক আছে, যার অন্তরে নবীর মোহাব্বত আছে, সে নবীর আগমনের মাসে নবীকে স্মরণ করবেই। আপনি তাকে আটকে রাখতে পারবেন না। আর যার অন্তরে নবীর মোহাব্বত নাই, নবীর তাজিম নাই, তাকে আপনি দলিলের বস্তা এনে দিল, সে আপনার কথা শুনবেন। অতএব লেট হিম গো টু হিজ ওয়ে, তাকে তার পথে যেতে দেন। প্রিয় হাজিরিন, আমরা যে আজকে আল্লাহর ওলিদেরকে স্মরণ করছি, ওনার হয়তো আজকে ইসালে সওয়াব, সেজন্য আপনারা এরকম শরীয়ত সম্মত পদ্ধতিতে কি করছেন? ওনার ওরস উদযাপন করছেন। আমরা ওনাকে কি করছি? স্মরণ করছি। ওনাকে কি করছি? স্মরণ করছি। এরকম স্মরণ করা এটা বেদাত নয়, এরকম স্মরণ করা বরং আল্লাহ পাকের সুন্নত। বলি না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের সুন্নত। মানে এই কাজ কে করেছেন? এই খেয়াল করবেন, একটা ছেলে কথা বলবে না। যে কথা বলবে তাকে বের করে দিবেন। স্মরণ কে করেছেন? ওই যে নিয়ামত প্রাপ্ত বান্দা, কয়জন বলছি? 4 জন। এরকম নিয়ামত প্রাপ্ত বান্দাদের স্মরণ আমি নয় বরং কে করেছেন? আমরা নয় বরং কে করেছেন? জোরে বলেন না, বরং কে করেছেন? আল্লাহ। কোথায়? কোরআনে। কোথায়? কোরআনে করেছেন। তাহলে আমি করলে কেন ফতোয়া দেওয়া হয়? আমি করলে কেন ফতোয়া দেওয়া হয়? এখানে কি আমরা কোনো খারাপ কাজ করছি? কোনো খারাপ কাজ করছি? কোনো খারাপ কাজ করছি না। বরং একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর মারিফত লাভ করেছেন, বেলায়েত হাসিল করেছেন, তাকে স্মরণ করে মূলত আমরাও দামি হতে চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ? দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আম্বিয়ায়ে কেরাম সালেহিনদেরকে বারবার স্মরণ করেছেন। বারবার স্মরণ করে, শুধু বারবার স্মরণ করেন নাই, বরং তিনি বলেছেন, আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে এটা বোঝাতে চেয়েছেন, তোমাদের জন্য সঠিক রাস্তা হলো নবীদের রাস্তা, তোমাদের জন্য সঠিক রাস্তা হলো সালেহিনদের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক জাল্লা শানহু পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ ভালো ভালো কথা বলছেন। তিনি কি ছিলেন? একজন নবী ছিলেন। তিনি কি ছিলেন? একজন নবী ছিলেন। আল্লাহ কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করেছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে পারতেছি? স্মরণ করি? বলেন, করি? তাহলে আল্লাহ পাক কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করেছেন, আপনার স্মরণ করাটা দরকার আছে না? আল্লাহ বলছেন, কোরআন কি বলছেন? ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিমা, আর স্মরণ করুন ওই কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, তিনি বড়ই সত্যবাদী নবী ছিলেন। বলি না সুবহানাল্লাহ?
আমরা এই ওরস মাহফিলগুলোতে যেই বলির ওরস হয় সেই বলিকে স্মরণ করি, সেই বলির যে কারামতগুলো ছিল, সেই বলি তার জীবনকে কিভাবে সুন্দর করে সাজিয়েছেন, তিনি কত উত্তম চরিত্রের ছিলেন, সেই চরিত্রগুলো মানুষের সামনে তুলে ধরে মানুষকে সে পথে চলার জন্য কি করি আমরা আহ্বান করি, সেই পথে চলার জন্য আমরা কি করে দেই, স্মরণ করিয়ে দেই। এই যে এই ওরসের উছিলায় যদি একজন যুবকও যদি এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনকে কি করে পরিচালনা করে, আপনারা আজকে যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে, বলি না সুবহানাল্লাহ। তাহলে স্মরণ করে তো কি নাই, লস নাই, বরং লাভ, বরং কি লাভ, যদি সেটা শরীয়ত সম্মতভাবে হয়। অনেক ওরস দেখবেন সেখানে শরীয়ত সম্মতভাবে হয় না। বেশিরভাগ যেগুলো অনেক আছে, ভণ্ড আছে, স্বপ্নে দেখছে একটা কি তুলে দিছে, কি তুলে দিছে, মাজার তুলে দিছে, নাউজুবিল্লাহ বলে। এইকে যারা মাজার ভাঙতেছ, তোমরা হক্কানি রব্বানি বলিদের মাজার ভাঙতেছ, এই সমস্ত বন্ডগুলা কি দেখো না? বন্ডগুলা ভাঙার কি নাই সাহস? বন্ডগুলা ভাঙার সাহস নাই। ওই যারা হক্কানি ওরা একটু কি থাকে, নরম সরম, ওদের পাওয়ার শক্তি কম হয়। যেগুলা ভণ্ড এগুলা তো কি হয়, পাওয়ারফুল হয়, কারণ ওগুলা ওই মাজার দিয়ে কি করে, ব্যবসা করে। আমি আজ পর্যন্ত এখানে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, আজ পর্যন্ত দেখি নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ওনার কোনো আওলাদ, ওনার কোনো খাদেম, এই এলাকাবাসী কেউ কি করছে, ব্যবসা করছে। এর মাধ্যমে এটা প্রমাণ হয় হক্কানি রব্বানি আউলিয়া কেরামের মাজার নিয়ে কেউ কি করে না, ব্যবসা করে না। আপনি হযরতে গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারীর মাজার শরীফ জিয়ারত করার আমার সৌভাগ্য হয়। সেখানে শুধুমাত্র আহমদিয়া মঞ্জিলে প্রতিদিন 2 থেকে 3 হাজার মানুষ শুধু ফ্রি খায়। সুবহানাল্লাহ বলেন। আপনি জিয়ারতে যান, আপনি খেয়ে আসেন, কোনো কি লাগবে না। ওখানে দেখবেন শামদাদিয়া ভান্ডারখানা, আপনি জেলে আপনাকে কি খাওয়াই দিবে, ফ্রিতে খাওয়াই দিবে, মেহমানদারি করে। কুতুবদিয়ার মালেক শাহ হুজুরের মাজারে আমি গিয়েছিলাম, এখানে কে কে গিয়েছেন আমি জানি না। সেই আপনার কক্সবাজারের আগে সাগর পাড়ি দিয়ে কোথায় মালেক শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার, প্রত্যেক দিন 20 ডেক 30 ডেক করে কি করা হয়, খাবার রান্না করা হয়, এবং আশেকরা খেয়ে খেয়ে তাদের পেটের ক্ষুধা নিবারণ করে, বলি না সুবহানাল্লাহ। কেউ কোনোদিন বলতে পারবে না ওই একটা এই খাবার খেয়ে ওকে কি করতে হয়েছে, একটা 10টা টাকা দিতে হয়েছে, বা তার থেকে কেউ খুঁজছে, কেউ এটা বলতে পারবে না। হাজিরিন, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা এটা কোনো বেদাতি কাজ না, এটা বরং আমার নবীর, আমার খোদার সুন্নত। আমার খোদা, আমার আল্লাহ পবিত্র 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 কালামে পাকে আল্লাহর নবীদেরকে বারংবার স্মরণ করেছেন, এবং স্মরণ করে আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন, তোমরা আমি যেই নবীদেরকে যেই চরিত্র দিয়েছি, যেই সুন্দর চরিত্র দিয়েছি, সেই চরিত্রকে তোমরা গ্রহণ করে তোমরা তোমাদের জীবনে সেই চরিত্রের কি করো, অনুসরণ করো। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন, সত্যবাদী ছিলেন। আল্লাহ কোরআনে সেটা মনে করিয়ে দিচ্ছেন। তা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এর মাধ্যমে আল্লাহ এটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে সত্যবাদিতার যেই চরিত্র রয়েছে, সত্যবাদিতার ওনার যেই সত্যবাদী যেই চরিত্র রয়েছে, তোমাকে সেটা কি করতে হবে, গ্রহণ করতে হবে।
দেখেন তারপরে আল্লাহ বলছেন আরো, ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনিব, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সহনশীল এবং কি ছিলেন, কোমল হৃদয়ের। অত্যন্ত কি ছিলেন, সহনশীল এবং কোমল হৃদয়ের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলবো। দেখেন হজরতে ইব্রাহিম, আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন, কোমল হৃদয়ের ছিলেন, তিনি সহনশীল ছিলেন। অর্থাৎ উনাকে যদি কেউ এভাবে একটা থাপ্পড় মারতো তাহলে উনি পাল্টা আঘাত করতেন না, উনি সবর করতেন। উনার সামনে যদি কেউ না খেয়ে থাকতো, উনি ওই না খেয়ে থাকা ব্যক্তির সামনে নিজে খাবার খাইতে পারতেন না, বরং নিজের খাবারটুকু ওই না খেয়ে থাকা ব্যক্তিকে কি করে দিতেন, দান করে দিতেন। তাহলে দেখেন আল্লাহ পাক এগুলো কোরআন শরীফে উল্লেখ করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমাদেরকেও এই চরিত্রকে ধারণ করতে হবে, তোমাদেরকেও সত্যবাদী হতে হবে, তোমাদেরকে কোমল হৃদয় হতে হবে, তোমাদেরকে সহনশীল হতে হবে। এই যে দেখেন আজকের সমাজে আমাদের মারামারি কাটাকাটি কেন? কারণ আমাদের মধ্য থেকে কি হারিয়ে গেছে, সহনশীলতা। বলেন না, সহনশীলতা আমাদের মধ্যে নাই। সহনশীলতা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে একদিন আগে গাজীপুরে আমার ভাই রইস কখনো মৃত্যুবরণ করতো না। আমি দেখে লিটারালি আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। সে 1000টা অপরাধ করুক, সে 1000টা অপরাধ করুক, আমরা 1000 বার তার শাস্তি চাই। খেয়াল করবেন, সে যদি 1000 কি করে, অপরাধ করে, আপনি তাকে 100 বছর কি দেন, জেল দেন, আমার কোনো কি নাই, আপত্তি নাই। কিন্তু আপনি মানুষ ডেকে তাকে গণধোলাই দিয়ে আপনি মেরে ফেলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। এই ঘটনা প্রমাণ করে আমাদের মধ্যে কি নাই, সহনশীলতা নেই। আমাদের হৃদয়টা কি নাই, কোমল না, আমাদের হৃদয়টা পাথরের চেয়েও শক্ত। আপনারা দেখেছেন কিনা জানি না, মুরব্বীরা মনে হয় দেখে নাই, ইয়াং ভাইয়েরা যারা আছেন তারা দেখতে পারেন, উনাকে তো মারছে, যা ইচ্ছা তা মারছে, মেরে পুলিশের গাড়িতে তুলে দিছে। উনার পানির তৃষ্ণায় কি করছিলেন, ছটফট করছিলেন। পুলিশ এভাবে পানির বোতলের ঢাকনাটা খুলে এভাবে মুখে পানি দিয়ে উনি যখন পানিটা খেতে চেয়েছে তখন বোতলটা কি নিয়েছে, তখন বোতলটা সরিয়ে নিচ্ছে। এর কিছুক্ষণ পরেই 2-3 ঘন্টা পরেই উনি কি হয়ে যায়, উনি মারা যায়। তার মানে কি দাঁড়ালো, মরার আগে এই খোদার বান্দারা, এই জালেমরা উনাকে একটা গ্লাস পানিও, একটা গ্লাস দূরের কথা, এক ঢোক পানিও খাইতে দেয়নি। ঠিক যেভাবে কারবালার জমিনে ইয়াজিদ ইমামে হুসাইনকে পানি দিয়ে নাই, ইমামে হুসাইনের পানি আটকে রেখেছিল, আহলে বায়াতের সদস্যদেরকে, একটা ছোট্ট বাচ্চাকে পর্যন্ত এক ফোঁটা পানি দেয় নাই, ঠিক একইভাবে বাংলার জমিনে সেই ঘটনা আবারও পুনরাবৃত্ত হয়েছে। বাংলার জমিনে আমরা সেই ঘটনা আবার সাক্ষী হলাম। কোন দুনিয়ায় আমরা বসবাস করছি? এগুলো কেন হচ্ছে? এই জন্যই হচ্ছে কারণ একটা আমার মতো জুব্বা টুপি দাড়িওয়ালা একটা গ্রুপ আপনাকে বলতেছে, কন্টিনিউয়াসলি ফেসবুকে ইউটিউবে বয়ান দিয়ে যাচ্ছে যে আল্লাহর ওলিদের সোহবত দরকার নাই, আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার দরকার নাই, আল্লাহর ওলিদের ওরস করার দরকার নাই।
অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমাদের এই জেনারেশন সবার অন্তরটা কি হয়ে গেছে? সবার অন্তরটা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে, বলেন না। এই সবার কলবটা কি হয়ে গেছে? এখানে তো মুরব্বী আছেন, হ্যাঁ, আপনারা তো বিভিন্ন বলিদের দরবারে যেতেন, হয়তো অনেকের পীর মুর্শিদও রয়েছে, যারা তরিকতের রাস্তায় হাঁটে, যারা তাসাউফপন্থী, যারা সালেহীনদের সোহবতে যায়, ওদের দিলটা কি পরিমাণ নরম থাকে আমার চেয়েও আপনারা বেশি জানবেন। ওদের দিলটা যে কি পরিমাণ কি থাকে, নরম থাকে, আপনারা আমার চেয়ে বেশি জানবেন, কারণ আপনারা সবাই আমার মুরব্বী। অপরপক্ষে কতগুলা দেখবেন 5 ওয়াক্ত কিন্তু নামাজ পড়ে, কিন্তু আবার বলে মাজারে যাওয়া হারাম, অলি কোনো ইসলামে নাই, সব বন্ড। এদেরকে দেখবেন সবসময় মার কাট, মানে পাইলে এখনই কি করে ফেলবে, মাইরা লাইবে। মানে একটা উগ্র ভাব, চেহারা সুরতের মধ্যে কোনো কি নাই, মায়া দয়া নাই। অপরপক্ষে আরেকজন বান্দা যে অলির দরবারে যায়, পীর মুর্শিদের কাছে যায়, তার চেহারা কালো হলেও মনে হয় চেহারা দিয়ে যেন নূর ভাসতেছে, চেহারা দিয়ে যেন নূর ভাসতেছে। আমি মিশরে থাকাকালীন আফ্রিকার স্টুডেন্টদেরকে দেখতাম, আফ্রিকার অনেক ছাত্র আমার সহপাঠী ছিল। আফ্রিকার এমন দেশ আছে এদের মতো কালো, মানে অন্ধকারও এত কালো না, এদের চেহারাটা যত অন্ধকার কি যাবে ফেল। কিন্তু এদের মধ্যে কতগুলো মানুষ আছে দেখতাম হোস্টেলে মাগরিবের নামাজ পড়ে গ্রুপ করে তারা কি করত, ওই তরিকতের সবক আদায় করত। এদের ওই তরিকতের তরিকতের সবক আদায় করে যখন অন্ধকার রাস্তা দিয়ে আসলো, তাদের আমরা গরমে অনেক সময় মসজিদের বারান্দায় যখন বসে থাকতাম বা নিজেরা কথা বলতাম, তারা যখন হেঁটে আসে মনে হতো যেন এই অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে গেছে। বাস্তব কথা বলতেছি। কিন্তু এদের চেহারাটা, মানে গায়ের রংটা এই অন্ধকারের চেয়েও কি কালো। কিন্তু আবার দেখবেন বহু আছে, ওই অনেক ফর্সা লাল কি আছে মানুষ আছে, যাদের চেহারা দিয়ে নূর তো দূরের কথা, দেখলে খোদাকেও কি হয় না, স্মরণ হয় না, দেখলে শয়তানকে মনে পড়ে। তাদের কথা শুনলে মনের মধ্যে মনে হয় এখন গিয়ে ওইটার ঘর ভাঙাই দিই, এখন গিয়ে ওইটার মারি ফেলি, এখন গিয়ে ওইটার কল্লাটা কি করে দেই, এক কবে ফেলে দেই। কিন্তু আপনি যখন পীর মুর্শিদের কাছে যাবেন, সেখানে আপনি সবক পাবেন যে তোমাকে মারলেও তুমি এভাবে থাকবে, তোমাকে মারলেও তুমি কি থাকবা, এভাবে থাকবা। আর ওই লোকের কাছে গেলে সে বলবে ওখানে গিয়ে এক কবে কি ফেলে দাও, কল্লা ফেলে দাও, তাহলে তুমি জান্নাতে চলে যাবা। জান্নাতের টেন্ডার কন্ডাক্টার নিস। কিন্তু দেখেন এটা হচ্ছে পার্থক্য। আপনি দেখেন আমাদের এই দেশেই ইসরায়েল ইস্যুতে, ফিলিস্তিনের অধিবাসীদের নির্যাতনের ইস্যুতে দুইটা কি হয়েছে, দুইটা বড় বড় সমাবেশ হয়েছে। আমার হুজুর বলেছে, আমি এই কথাটা বলতাম না, যেহেতু আজকের আলোচনার সাথে চলে এসেছে সেজন্য আপনাদেরকে বলছি। হ্যাঁ, সাহাবে দাওয়াতেরও অনুরোধ। এগুলা নিয়ে আমার কথা বলার আর এমনি আমার ইচ্ছে করে না, তারপরও যেহেতু প্রাসঙ্গিক বুঝার স্বার্থে আপনাদেরকে বলছি। 12 তারিখ একটা সমাবেশ হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা এত বড় একটা কি করেছে, জমায়েত
করেছে। 26 তারিখের এদেরকেও ধন্যবাদ জানাই, তারা এর চেয়েও বড় জমায়েত করেছে, দেখিয়েছে। যদি জায়গায় জায়গায় তারা বাঁধা না পাইতো, পুরো ঢাকা শহর সেদিন কি হয়ে যেত, অচল হয়ে যেত। রাতের 12টা পর্যন্ত কেউ জানতো না পরের দিন কি হবে কিনা, সমাবেশ হবে কিনা। 12টার পর যখন সবাই অনুমতি পেল, তখন সবাই আস্তে আস্তে গাড়ি নিয়ে বের হতে লাগলো। এবং অনেকে বের হওয়ার পরও অনেক শত শত গাড়ি কি দেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে। এরপরও 20 মিনিটের জন্য, আপনারা অনেকে গিয়েছেন, 20 মিনিটের জন্য মাত্র সমাবেশে অনুমতি দিয়েছে। কিন্তু 20 মিনিটেই যতক্ষণ ছিল ততক্ষণ ঢাকা শহর কি ছিল, বন্ধ ছিল। দেখেন, আমরা দেখেছি, জাতি দেখেছে, 12 তারিখের সমাবেশে যাওয়ার সময় কারো মোবাইল চুরি হয়েছে, কারো আম চুরি হয়েছে, আম চুরি করছে, কারো কি চুরি হয়েছে, আম চুরি হয়েছে, কারো মোবাইল চুরি হয়েছে, কারো জুতা চুরি হয়েছে। আর 26 তারিখের সমাবেশে হয়েছে কি জানেন? এক ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমার একটা ব্যাগ হারাই গেছিল, ওই ব্যাগের মধ্যে একটা মোবাইল ছিল আর লাখখানেক কি ছিল, টাকা ছিল। ফেসবুকে স্ট্যাটাসে দেখছেন? আমি পড়ে অবাক হয়েছি, সুফিদের চরিত্র কেমন। সে বলছে আমি স্টেজের কাছে ছিলাম, আমার ব্যাগটা হারাই গেছে, সে একটা মোবাইল ছিল আর লাখখানেক টাকা ছিল। ব্যাগটা হারাই যাওয়ার পর আমি মোটামুটি একটু পাগলের মতো হয়ে গেছিলাম। সমাবেশ শেষ না হতেই এক ব্যক্তি, আমার কাছে আরেকটা মোবাইল ছিল, একটা ছোট মোবাইল আমার পকেটে ছিল, আমার নাম্বারে ফোন করে বলে ওখান থেকে ওই ব্যাগের ভিতরে তার নাম্বারটা আছে না, খুঁজে পেয়ে আমার নাম্বারে ফোন করে বলেছে যে ভাই আপনার কি পেয়েছি, ব্যাগটা পেয়েছি, এখানে আসেন, প্রমাণ দিয়ে আপনার ব্যাগটা নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। ভাইটা যার হারিয়েছে, ভাইটা হচ্ছে চট্টগ্রামের বাকলিয়ার, আর যে পেয়েছে ওই ভাইটা হচ্ছে কোথায়, চাঁদপুরের। ওই ভাইটা কোথার, চাঁদপুরের। এক সমাবেশে আম চুরি করে নিয়ে যায়, আর এক সমাবেশে লাখ টাকা পেয়েও ফেরত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? দুইটাই তো একই দেশের মানুষ, দুইটাই তো একই দেশের মানুষ। কারণ হলো, আপনাদেরকে বলি, এক গ্রুপ সলেহিনদের সহবতে যায়, পীর ও মুর্শিদের সহবতে গিয়ে যায়, আরেক গ্রুপ উগ্রবাদীদের সহবতে যায়। ঠিক। আরেক গ্রুপ কাদের সহবতে যায়? যারা বলে আল্লাহর ওলিদের মাজার কি দাও, আল্লাহর ওলিদের মাজার ভেঙে দাও, তাদের সহবতে গিয়ে তারা কি হয়ে যায়, উগ্র হয়ে যায়। এই কলবটা পাথরের মতো কি হয়ে যায়, শক্ত। আল্লাহু আকবার বলে মাজার ভাঙতেছে, পাথরের মতো কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। আরেক গ্রুপ হচ্ছে যারা হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের সহবতে গিয়ে তাদের কলবটা আগে যদি শক্ত থাকে, যাওয়ার পর কি হয়ে যায়, নরম হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এই জন্যই আমার লাভের জন্য আমাকে আল্লাহর ওলিদেরকে কি করতে হবে, স্মরণ করতে হবে। কি কোনো প্রশ্ন আছে? তাহলে কথা বলতেছেন কি? দেখেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তো স্মরণ করলেন, আবার মূসা আলাইহিস সালামকে স্মরণ করলেন। ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলিসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। বলে ওই কিতাবের মধ্যে আপনি মূসাকে স্মরণ করুন, যিনি অত্যন্ত বেশি মুখলেস ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। অত্যন্ত বেশি কি ছিলেন, মুখলেস ছিলেন। প্রিয় হাজিরিন, দেখেন, আল্লাহ, আমি চাইলে আপনাকে 100টারও বেশি দলিল আপনাকে উপস্থাপন করতে পারবো, যেখানে কোরআনের মধ্যে আল্লাহ পাক বারবার নবী ওলিদেরকে কি করেছেন, স্মরণ করেছেন। আল্লাহ পাক ওলিদেরকে স্মরণ করেছেন এরকম একটা দলিল দিয়ে। হজরতে মরিয়ম আলাইহিস সালামকে চিনেন কি না? নাম শুনেছেন কে? হজরতে মরিয়ম, ওনার পরিচয় কি বলেন তো?
উনি ঈসা আলাইহিস সালামের মা। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যবস্থাপনায় তিনি লালিত পালিত হয়েছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর কি ওলি। আজকে যে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস রয়েছে, যা ইসরায়েলরা কি করেছে, দখল করে রেখেছে, ওই বাইতুল মুকাদ্দাসে একটা ছোট্ট কামরায় হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন। হযরতে মরিয়ম আলাইহিস সালাম কি করতেন? আল্লাহর ইবাদত করতেন। সেখানে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছিলেন। ওনাকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার নাজিল করতেন, বলেন না সুবহানাল্লাহ। ওনার জন্য আসমান থেকে কি নাজিল হতো? খাবার নাজিল হতো। তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম বাইরে থেকে কি নিয়ে আসলেন? খাবার সময় হয়েছে, বাইরে থেকে আইয়ুব আলাইহিস সালাম কি নিয়ে আসলেন? খাবার নিয়ে আসলেন। নিয়ে আসার পর তিনি রুমের মধ্যে ঢুকে যখন দেখলেন এতগুলো খাবার, তখন তিনি মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া মরিয়ম, এই খাবারগুলো কোত্থেকে? তুমি যে এখানে বসে বসে রিয়াজত করছো, তুমি যে এখানে বসে বসে আল্লাহর ইবাদত করছো, এটা তো খোদার জমিনে আমি জানি আর তুমি জানো, আর তৃতীয় কেউ তো জানে না। তৃতীয় কেউ তো জানে না। আমি আপনাদের জন্য আসলে আয়াতটা একটু বের করতে চাচ্ছিলাম। এই তো সূরা আল ইমরানের 36 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 36 নম্বর আয়াত। কোরআন হাদিসের বাইরে আমার কথা বলার কি নাই, অভ্যাস। সূরা আল ইমরানের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা, যখন জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে প্রবেশ করলেন, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম যেই ঘরের মধ্যে ইবাদত করছিলেন, রিয়াজত করছিলেন, সেই ঘরের মধ্যে যখন মরিয়ম আলাইহিস সালাম প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজক, তিনি সেখানের মধ্যে কি খুঁজে পেলেন? দেখতে পেলেন সেখানে অসংখ্য খাবার জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। তখন মরিয়ম আলাইহিস সালামকে জাকারিয়া ইসলাম জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মরিয়ম, হে মরিয়ম, আন্না লাকি হাযা, এই খাবার তোমার কাছে কোত্থেকে এলো? এই খাবার তোমার কাছে কোত্থেকে এলো? তুমি যে এখানে বসে বসে রিয়াজত করছো, মুরাকাবা করছো, মুশাহাদা করছো, এটা তো খোদার জমিনে আমি জানি আর তুমি জানো, তৃতীয় কেউ তো তোমাকে খাবার দেওয়ার সুযোগ নাই। তখন বলছেন মরিয়ম আলাইহিস সালাম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, বলি সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলছেন এই খাবার হচ্ছে কার পক্ষ থেকে? খাবার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং বলছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দান করেন, বলি না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো কি নাই? প্রাণী নাই যার রিজিক আমি কি করি নাই, নির্ধারণ করে রাখি নাই। আপনি দেখবেন কোনো ব্যক্তি গাধার মতো খাটে কিন্তু ইনকাম হয় কম, কোনো ব্যক্তি কম পরিশ্রম করে কিন্তু তার ইনকাম হয় বেশি। অথবা আমরা বলি, অনেক সময় চিন্তা করি,
আজকে পকেটে টাকা নাই, কালকে বাজার কিভাবে করব। দেখবেন আপনি চিন্তা করতে করতে এমন একটা কাজ আপনার কাছে এসে যায় যে এক রাতের মধ্যে কালকের বাজারের টাকা জোগাড় হয়ে যায়। আপনার যত টেনশন থাকুক, এমন কোনো দিন গিয়েছে একদিন আপনি না খেয়ে থাকেন নাই? এমন কোনো দিন গেছে? এমন কোনো দিন আমাদের জীবনে আসে নাই। তার অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি নিই নেই, যার রিজিকের দায়িত্ব আমি খোদা নেই। হযরত মরিয়ম আলাইহিস ইসলামের ঘটনা, হযরত মরিয়ম আলাইহিস ইসলামের কথা আল্লাহ পাক কোরআনে কি করেছেন? স্মরণ করেছে। তাহলে বোঝা গেল নবীদেরকে স্মরণ করা, নবীদেরকে কি করা? স্মরণ করা, বলিদেরকে স্মরণ করা, এটা আমরা বানাই নাই, এটা করেছেন কে? এটা করেছেন কে? আর আল্লাহ যেটা করেছেন সেটা আমি করলে কি গুনাহ হবে? সেটা আমি করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, বরং সওয়াব হবে। বরং কি হবে? সওয়াব হবে। এখানে গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। যেখানে ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে সালেহীনদের জিকির হয় সেখানে সেই জায়গায় আল্লাহর রহমত নাজিল হয়। বলি না সুবহান। নিঃসন্দেহে এই জায়গার মধ্যে একে তো মসজিদ, তার উপর এখানে সালেহীনদের একজন আল্লাহর বলির কি হচ্ছে? জিকির হচ্ছে। আল্লাহর বলির উসিলায় নবীদেরও জিকির হচ্ছে, অলিদের অন্যান্য বলিদেরও জিকির হচ্ছে। এখানে এই জায়গাটা যে চারদিকে রহমত দ্বারা বেষ্টিত হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। অতএব আমরা যারা আল্লাহর বলিদের ওরস করি, ইসালে সওয়াব করি, আমরা বরং কোথায় আছি? লাভে। বলেন না, আমরা কিসে আছি? লাভে আছি। যারা করে না, বিরোধিতা করে, তারা তো লাভেই নাই, বরং তারা ক্ষতির পর ক্ষতিতে আছে। আল্লাহ পাক আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই নাকি লাভবান হতে চাই? লাভবান হতে চাই। সেজন্য যে যত বেশি পারবেন আল্লাহর বলিদের সোহবতে থাকবেন, আল্লাহর বলিদের মাজারে যাবেন, জিয়ারত করবেন। মনের মধ্যে একটা কি আসবে? শান্তি। মনের মধ্যে কি আসবে? শান্তি আসবে। আল্লাহর বলিদের সাথে যদি সম্পর্ক না থাকে, এই মনটা পাথরের মতো কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে। তখন আপনার চোখের সামনে কেউ আগুনে পুড়ে গেল, পুকুরে পড়ে গেল, আপনার কি হবে না? মনের মধ্যে কোনো এহসাস আসবে না। সে যাইলে যাক, আমার কি। কিন্তু যখন আপনার অন্তরের মধ্যে অন্তরটা নরম হয়ে যাবে, তখন একটা প্রাণীও যদি পানির পিপাসায় ছটফট করে, তখন আপনার এখানে কি লাগবে? দিলে, আপনার দিলে কি লাগবে? কষ্ট লাগবে। সেজন্যই আমাদেরকে আল্লাহর বলিদের কি করতে হবে? জিকির করতে হবে। জিকির মানে কি করা? স্মরণ করা। আমরা যে বলি আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করার ইমাম বুতি রহমতুল্লাহ আলাই, সিরিয়ার একজন বিখ্যাত আলেম, উনি বলছেন, মসজিদে বসে 5 মিনিট 10 মিনিট আপনি আল্লাহ আল্লাহ করলেন, এটা কি না? আপনারা আমার কথা কি হইতে পারেন? অবাক হইতে পারেন। উনি বলছেন এটা কতক্ষণ 5 মিনিট এভাবে মাথা লড়াই করা, এটার নাম কি না? জিকির না। তাহলে জিকির কি? আপনার মনে প্রশ্ন আসতে পারে, জিকির কি? তাহলে জিকির হলো, আপনি দোকানদারি করছেন। আপনি কি করছেন? দোকানদারি করছেন। দোকানের মধ্যে বেশে আল্লাহর ভয়ে কাস্টমারকে না ঠকানোটা জিকির। আল্লাহর ভয়ে কাস্টমারকে না ঠকানোটা জিকির। আপনি মসজিদে জিকির এভাবে কাল্লা লড়াইতে জিকির করতে করতে আপনি একদম ফানা হয়ে গেলেন। আবার ব্যবসাতে গিয়ে কাস্টমারকে কি করলেন? কেজিতে, ওজনে কি দিলেন? কম দিলেন। তাহলে ওইটা আর কি হইল না? জিকির হইল না। আপনি নামাজ পড়ে সাথে সাথে মনে কর দোকানে গিয়ে বসে কাস্টমারকে যদি না ঠকান, সেটা হবে আল্লাহর জিকির। আপনি যদি পরিবারের সদস্যদের যে হক সেটা যদি আদায় করেন সঠিকভাবে, তাহলে সেটা হবে আল্লাহর
জিকির। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট না দেন আল্লাহর ভয়ে, সেটা হবে আল্লাহর, বলেন না, সেটা হবে কিসের? আল্লাহর জিকির। কিন্তু কেউ যদি শুধু মুখে আল্লাহ আল্লাহ ডাকে, কিন্তু যখন সে দুনিয়াবি কাজে বের হয় তখন শুধু মানুষকে কি করে? মানুষকে কি করে? ঠকায়। সেটার নাম জিকির নয়। সেটার নাম কি নয়? জিকির নয়। জিকির হইতে হবে একজন মোমেন 24 ঘন্টা ঘুমের মধ্যেও কি করবে? একজন মোমেন ঘুমের মধ্যেও কি করবে? জিকির করবে। মানুষ যদি এভাবে জিকির করে, কিভাবে? সে যেখানেই যাবে সে স্মরণ রাখবে আল্লাহ ইজ ওয়াচিং। আল্লাহ ইজ ওয়াচিং কি? মি। আল্লাহ ইজ ওয়াচিং মি, অর্থাৎ আল্লাহ আমাকে মনিটরিং করছেন। আল্লাহ আমাকে কি করছেন? মনিটরিং করছেন। আল্লাহ মনিটরিং করছেন। এখন এই কথা যদি দিলের মধ্যে 24 ঘন্টা কি থাকে? ঘুরতে থাকে, তাহলে আপনি ঘুমের মধ্যেও কি করবেন? ঘুমের মধ্যেও আপনার কলবে কি থাকবে? জিকির দাঁড়িয়ে থাকবে। এমনি আপনি 5 মিনিট এভাবে কল্লা লাড়লেন, এরপরে কি যা হওয়ার তা, তাহলে এটা আপনার কোনো দিলে কোনো তাসির করবে না। তাহলে কি আমরা এভাবে মসজিদে বসে বসে জিকির করব না? হ্যাঁ করব। কেন করব? এটা একটা শিক্ষার মাধ্যম। এটা একটা কিসের মাধ্যম? শিক্ষার মাধ্যম। মানে জিকির, আমরা আল্লাহ মুখে আল্লাহ আল্লাহ জিকির করলাম, এটা আপনাকে শিক্ষা দিচ্ছে যে এবার তোমাকে কলবও কি করতে হবে? এই জিকিরটা জারি রাখতে হবে। শুধু মুখ দিয়ে বের করলা, কলবে কোনো তাসির হইল না, এটার নাম কি না? জিকির। জীবনের মধ্যে কোনো তাসির হইল না, জীবনের চরিত্র পরিবর্তন হইল না, এটা কোনো জিকির নয়। এই জিকির কোনো কাজে আসবে না। বাস, আজকে আলোচনা না বাড়াই, আপনারা সবাই যেই নিরপরাধ মানুষটাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আপনারা একটু তার জন্য সবাই খাস করে আল্লাহ আজকের এই দিনে দোয়া করবেন। আল্লাহর এই একজন মকবুল অলির ওসিলায় আল্লাহ পাক ভাইটিকে যেন জান্নাত নসিব করে। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।